এবারে প্রবাসী সংবাদ। কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, মিশর প্রতিনিধি আফসার হোসাইন, মালয়েশিয়ার প্রতিনিধি এস.এ. সৌরভ ও জার্মানি প্রতিনিধি রায়হান জালানির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অর্ণব প্রসাদ। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে কাতারস্থ কুমিল্লা সমিতির আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এতে সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী শামীম। অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাতারস্থ কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আরিফ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোহাম্মদ জালাল, এস.এম. নূর ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম কাজল। অনুষ্ঠানে কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এতে অংশ নেয়া বক্তারা বিদায়ী রাষ্ট্রদূতের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। মিশরের দারুল আজাহার নামে একটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির অন্তত 50 শিক্ষার্থী। শিক্ষা সফরের গন্তব্যস্থল ছিল মিশরের দক্ষিণ সিনাই অঞ্চলের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যমণ্ডিত তুর পাহাড়। এই স্থানেই হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন এবং এখানেই তাওরাত নাজিল হয়েছিল। আয়োজনে অংশ নেয়া শিক্ষার্থীরা তুর পাহাড় ছাড়াও হযরত হারুন আলাইহিসসালাম ও হযরত সালেহ আলাইহিসসালামের কবর জিয়ারত করেন। সফরটিকে শিক্ষার বাস্তবমুখী ও অনুপ্রেরণাদায়ক এক অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন দারুল আজাহারের চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজাহারি। অন্যদিকে নিজেদের আত্মিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে সফরটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে জানান সফরে অংশ নেয়া শিক্ষার্থীরা। আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতিতে আমাদের এই সফরটি আরো উপভোগ্য হয়ে উঠেছে। জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করছি। মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আলিম উল্লাহর মা মরহুমা বিবি ফাতিমা বেগমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের মসজিদ আল বুখারীতে এটি অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মোহাম্মদ আলী। এ সময় মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, ডক্টর এস.এম. রহমান তনু, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এস.এম. বশির আলম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার, তারেক সালাম আল ইমরান, মোশাররফ হোসেন হৃদয়, রমজান আলী, ইসমাইল হোসেন আকন্দ সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। জার্মানির এসেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এসেনের ভিগেল হাউস চত্বরে দেশটির স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলে এই আয়োজন। মিলন মেলার পৃষ্ঠপোষক ছিলেন দেওয়ান শফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুরুল পুন্ন, শাহিন, রাজু, শামীম, জাহিদ, মামুন, রশিদ, সাইদুল, পঙ্কজ, রাসেল, ইমরান সহ আরো অনেকে। মেলায় ছিল বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বাহারি দেশীয় খাবার, বই, শাড়ি, লুঙ্গি ও গহনার স্টল। মেলায় দেশীয় খাবারের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন। এসএন থেকে আয়োজিত হলেও এসএনের আশেপাশের সকল শহর থেকে আমাদের বাঙালিরা এখানে আসছে। অর্ণব প্রসাদ, RTV।